3 মাস পর মুরগি খাওয়া ছেলেটা আজকে বড় লোক। মায়ের বাজারে তুলে দিয়ে বউর মুখ ঢেকে রাখা, কাপল ব্লগার, প্রবাসীদের নিয়ে কিছু কথা বলা। তো যাই হোক, এই কারণগুলো আজকে আপনাদেরকে একদম খুললা তিনজন। তো হ্যালো গাইজ, আশিক ভাই এখন সব খুলা দিব। তো আপনারা শুনেন আশিক ভাই সবাই মানে কি খুলতেছে একটু দেখি। তো আশিক ভাই শুরু করেন। আমার মা আছে, আমার আব্বা আছে, ফ্যামিলি সবাই একসাথে আছে। তো সবগুলো আজকে খুলে দিমু। তো যাক, ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। তো আজকে কোনো ব্লগ না, ডাইরেক্ট আজকে চলে আসলাম একটা পার্সোনাল বিষয়ে কথা বলার জন্য। তো রিসেন্টলি আমার অনেকে কমেন্ট করতেছেন, অনেকে মেসেজ করতেছেন, এই কমেন্ট গুলো দেখতে আর ভালো লাগতেছে না। তো এই কারণে এই কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার জন্য চলে আসলাম। তো প্রথমে আমার নিয়ে যে সমালোচনা করতেছে, এই যে 3 মাস পর মুরগি খাওয়া ছেলেটা আজকে বড় লোক, এই জিনিসটা আমি আমার আব্বার কাছে যাবো, যে আব্বার জিজ্ঞেস করি যে আব্বা কি কয়। আব্বা, আপনার ফলারে যে জিজ্ঞেস করে মানুষ 3 মাস পর মুরগি খাওয়া ছেলেটা আজকে বড় লোক, আসলে কি আপনার ফলা বড় লোক হয়ে গেছে গা? মানুষ কি সবসময় একরকমই থাকে? আল্লাহ কি দিন পরিবর্তন করে না নাকি? হ্যাঁ, হয়তোবা আমার আব্বা আগে 500 টাকা রোজা কাজ করতো, এখন 1000 টাকা কাজ করে। কোনোদিন কাজও করতে পারে না, কোনোদিন বেশিও করতে পারে। ভাগ্য। আগে ছিল আপনার কি গাড়ি, এখন কি গাড়ি চালান? আগে ছিল একটা বাঙ্গা একটা গাড়ি। তো এই জিনিসটা সে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে আমাদেরকে। যাই হোক, এই জিনিসটা ভালো লাগছে, যেহেতু আগে একটু ইনকাম কম ছিল তার, এখন ইনকাম বাড়ছে। এটা অবশ্যই মানন যায়। ঠিক আছে, পরে শুরু করো। এখন একটু ভালো হয়েছে, ইনকামও বাড়ছে। হ্যাঁ, তো আমি আগে আপনাকে নিয়ে ভিডিও করতাম, এখনো করি। তো ইনশাল্লাহ বাচ্চা থাকলে সবসময় করবো। তো এমনও কোনো সিচুয়েশনও যায় না যে আমরা বড় লোক হয়ে গেছি গা। হয়তো আগের চাইতে একটু উন্নতি হয়েছে, মানুষ তো সবসময় এক থাকে না। আগে তেমন কোনো পরিবেশ ছিল না, এখন আলহামদুলিল্লাহ আছে, সামনে ইনশাল্লাহ আর হইব। তো আরেকটা জিনিস হইলো যে মায়ের বাজার তুলে দিয়ে বউর মুখ ঢেকে রাখা একটা জিনিস, এই জিনিসটা সমালোচনা করছে অনেকে। তো এই জিনিসটা ভাঙিয়ে দেই। আমি ছোটবেলা থেকে ভিডিও করতেছি, মায়ের আর আব্বার লইয়া ফ্যামিলির সবাই একসাথে, ছোট ভাই আছে। ছোটবেলা থেকে ভিডিও করতেছো, ঠিক আছে, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু তোমার মারে দেখাও নাই। ঠিক আছে, যা অনলাইনে মানে মেইলে ভিডিও করছে যারা, তাদেরকে নিয়ে আরো তুমি করছো যে অনলাইনে এগুলা দেখায় এই ভিডিও কিন্তু তোমার আমরা দেখছি। তো শুরুতেই কেই তুমি বললো না যে তোমার আম্মারে নিয়ে ভিডিও করছো। ফার্স্ট টাইম একটা টিকটকে ভিডিও করছিলা তোমার আম্মুরে নিয়ে, তো মানুষ অনেক কিছুই বলছিল, তখন পরে আর করো নাই। এখন একটু ভিডিও ছাড়লে টাকা আসে বিদায় তুমি তোমার আম্মুরে সবাই শো করাইতেছো। ঠিক আছে, তো মা, আপনি বলেন, আপনার কোন সময় আমি জোর করে ভিডিওতে আনছি? না, আপনি ইচ্ছা করে আইছেন না? জি। মা ইচ্ছা করে আইসে অঞ্চলের দেখতেছে যেভাবে টাকা আসে। মাও তো একটু মূলত একটা বাইরের জগতে যাইতে চাইতেছে না, মাও তখন আপডেট হয়েছে। ঠিক আছে না, বাধা দেয় নাই আর বাধা দিত না, ইনশাল্লাহ তাদের সাপোর্টের কারণে আজকে এই পর্যন্ত আসছি। সময় তো নানান ধরনের কন্টেন্ট দেই, কিন্তু বাবা মা ফ্যামিলি নিয়ে ভিডিও করাটা আমার একটা পেশা বা একটা কন্টেন্ট হয়ে যায়। একটা পেশা আর কি, মা বাবা নিয়ে একটা ভিডিও পেশা কন্টেন্ট নিয়ে বললাম যে বাবা মার ভিডিও করাটা এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আর এটা অভ্যাস সারা জীবন থাকবো। এটা তাদের প্রতি আমার ভালোবাসা। মানে মারে সোশ্যাল মিডিয়াতে দেখায় এটা আছে, তার প্রতি একটা ভালোবাসা জমছে দিকে তো সে আমাদেরকে এটা দেখাইছে না। আমরা মাইন্ডে আসলে সমস্যা, মারে ভালোবাসছে দিকে তো মারে দেখাইতেছে সবাই। আর বউয়ের ভালোবাসে না দিকেই তো বউয়ের মুখটা স্টিকার মারে রাখছে মিয়া। বউয়ের থেকে মারে বেশি ভালোবাসে আশিক ভাই, যতই কই না আপনারা। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে কাপল ব্লগ। আমি কখনো কাপল ব্লগ করি নাই। আমার ব্লগ যেগুলো না, এই আশিক ভাই কিন্তু কোনদিন এই কাপল ব্লগ করে নাই। সে কাপল ব্লগ করছে না, কিন্তু এই যে দেখেন সে আর বউয়ে হাত দিয়ে খাওয়াই দিছে, খালি খাওয়াই দিছে। দেখছেন, মানে সে এটা কাপল ব্লগ না, তো এটা হালকা পাত্রা। এটা কিছু দেখেন, বউয়ের পাড়া দেয় যাচ্ছে, বউয়ে মা খাইতেছে, এটা দেয় যাচ্ছে। দেখছেন কিরকম এটা, মানে বউয়ের মানে শো করাইতেছে আর কি। এটা কাপল ব্লগ যদি আমরা মানে নিয়ে গিয়ে এটা তাহলে আমরা ভুল হইতেছে। এটা তার কোনো ভুল নাই, আসলে জিনিসটা খুব খারাপ জিনিসটা এটা। হ্যাঁ, তো আমরা আশিক ভাইকে আজকে থেকে ভুল বুঝবো না। আশিক ভাই কিন্তু আসলে একটা ভালো একটা উগ্র মাইন্ডের মানুষ। তো আশিক ভাইকে আমরা অবশ্যই সাপোর্ট করব, কমেন্টে ভালো ভালো এই মন্তব্য আমরা দেবো তাকে। আজ থেকে আমরা খারাপ কোনো মন্তব্য দিব না। ধন্যবাদ সবাইকে।